মরিয়ম নামটি পবিত্র কোরআন পাকের মধ্যে ৩১ বার উল্লেখ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। একদিন হান্না নামের একজন মহিলা একটি গাছের তলায় বসেছিলেন। এই নারী ছিলেন একজন বন্ধ্যা নারী, তার কোনো সন্তানাদি ছিল না। তিনি গাছের উপরে মুখ তুললেন, আকাশের দিকে তাকিয়ে দেখছেন একটি মা পাখি তার বাচ্চাদের সুন্দর করে খানা খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে সেই হান্না নামের মহিলা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, যদি আমারও সন্তান থাকতো তাহলে আমিও মা হইতে পারতাম। কিন্তু সে ছিল একজন বন্ধ্যা নারী, তার কোনো সন্তান আদি হয় না। অপরদিকে সন্তান ধারণের বয়সও তার পার হয়ে চলে গেছে। তবুও তিনি আশা ছাড়লেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দান করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হও। ওই হান্না নামের মহিলার পেটের মধ্যে একটি সন্তান ধারণ করে ফেলল। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন ওই মহিলা তার গর্ভের মধ্যে শিশুর নড়াচড়া বোধ করেন। তাহা দেখে সেই মহিলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। তার সঙ্গে সেই মহিলা ওয়াদা করেন যে আমি এই সন্তানকে আল্লাহর দ্বীনের খিদমতের জন্য উৎসর্গ করে দিব। এই বন্ধ্যা নারী হান্না মনে মনে ভেবেছিলেন তার জন্য একটি পুত্র সন্তান হয়, তাহলে এই পুত্র সন্তান সেই যুগের পবিত্র মসজিদুল আকসার খিদমতে সেই মহিলা উৎসর্গ করতে পারবে। আর সেই মসজিদটি ছিল জেরুজালিমে। এই জেরুজালিমের মসজিদুল আকসা মানুষের ইবাদত বান্দেগীর কেন্দ্রস্থল ছিল। তখনকার যুগে একটাই রীতি ছিল যে সেই জায়গার শ্রেষ্ঠ ধার্মিক মানুষদের মসজিদুল আকসার খিদমতে নিযুক্ত করা হতো। তবে শুধুমাত্র ছেলেরাই এই কাজের মধ্যে নিয়োজিত থাকত, কেননা সেখানকার পরিবেশ ছিল পুরুষদের অনুকূলে। বিভিন্ন সামাজিক বৈঠক ও বিভিন্ন পরিবারের কাজের মধ্যে পুরুষরাই নেতৃত্ব করে থাকেন। এছাড়াও নারীরা সার্বক্ষণিকভাবে মসজিদের খিদমতে নিয়োজিত হওয়ার উপযুক্ত নয়। তাই এই বন্ধ্যা নারী চিন্তা করেছিলেন যে তার জন্য একটি ছেলে সন্তান হয়, যাকে ওই মসজিদুল আকসার মধ্যে উৎসর্গ করা হবে। কিন্তু ওই হান্না পুত্র সন্তানের বদলে একটি মেয়ে সন্তান জন্ম দিলেন। যখন তার ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়, তখন ওই মহিলা আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আমি তো মানসা করেছি যে আমি আমার সন্তানকে মসজিদুল আকসার খিদমতে উৎসর্গ করে দিব, কিন্তু আমি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি। এই কন্যা সন্তান দিয়ে কিভাবে আমার মান্যত পূরণ হবে? এরকম চিন্তা ফিকির করে ওই মহিলা ঘাবড়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কন্যা ছিল তার জন্য সর্বোত্তম। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন হান্নার সেই কন্যা সন্তানকেই বাইতুল মাকদিসের প্রথম নারী তত্ত্বাবধানকারী বানাতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, সেই মেয়ের নাম অন্য কিছু নয়, সেই মেয়ের নাম হইল মরিয়ম, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। প্রিয় দর্শক, এই মরিয়ম জন্মগ্রহণ করেছিলেন ইমরানের পরিবারে। বনু ইসরায়েলের মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন, তারা ছিলেন খুবই ধার্মিক। ঈসা আলাইহিস সালামের নানা ইমরানের পরিবার ছিল এমনই একটি পরিবার যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করেছেন। ইমরান ছিলেন একজন ইবাদত গুজার মানুষ। তিনি ছিলেন দিনদার, নিবেদিত প্রাণ এবং আল্লাহমুখী। হযরতে দাউদ আলাইহিস সালামের বংশধর। ইমরানের পরিবার তাকওয়া বা পরহেজগারির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ও তাদের বংশধরকে তৎকালীন সমাজের নানাবিধ গুনাহ এবং মন্দ বিষয় থেকে বাঁচিয়ে রেখেছিলেন। প্রিয় দর্শক, এই পরিবারের মধ্যেই হযরতে মরিয়মের জন্মগ্রহণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়মের উপর অনেক অনুগ্রহ করেছেন, অনেক দয়া করেছেন, অনেক রহম করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন এই মরিয়মকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মরিয়ম। এই মরিয়ম জান্নাতের ওয়াদা প্রাপ্ত 4 জন শ্রেষ্ঠ নারীর একজন। আর বাকি 3 জন নারী হলেন হযরতে খাদিজা, হযরতে আসিয়া এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম। প্রিয় দর্শক, আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আসিয়া ছিলেন ফিরআউনের স্ত্রী এবং ফাতিমা ছিলেন আমাদের নবীজির কন্যা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মকে অনেক সম্মান দিয়েছেন। মরিয়মের জন্মের পর তার মা হান্না দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, আমি মরিয়ম এবং তার সন্তানদের থেকে তোমার কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, যেন মরিয়ম এবং তার সন্তানরা শয়তান থেকে বেঁচে থাকে। এখানে একটি কথা শুনে রাখেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো আদম সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই নবজাতক চিৎকার করে কাঁদে। তবে মরিয়ম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম ব্যতি রেখে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এর কারণেই যে হযরতে মরিয়ম দোয়া করেছিলেন, এর একমাত্র কারণ হইল মরিয়মের মা হান্না এই জন্য দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমি মরিয়ম এবং তার সন্তানকে শয়তান থেকে বাঁচাতে চাই, যেন মরিয়ম এবং তার সন্তান শয়তান থেকে বেঁচে থাকে। এই দোয়া করার কারণেই মরিয়ম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম শয়তানের স্পর্শ থেকে বেঁচে থাকে। যখন মরিয়মের মা দোয়া করেছিলেন, হে আল্লাহ, মরিয়মকে শয়তান থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দোয়া কবুল করেছেন এবং মরিয়ম এবং তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান থেকে বাঁচিয়ে রেখেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যখন মরিয়ম একটু বড় হলেন, তখন তার মা হান্না এই মরিয়মকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে মরিয়মের মাকে দেখে তার হাতের মধ্যে একটি কন্যা সন্তান ছিল। লোকেরা চতুর্দিক থেকে এসে তাকে ঘিরে ধরল এবং তাকে ঘিরে লোকেরা ভিড় করতে লাগলো। ওই সমস্ত লোককে উদ্দেশ্য করে মরিয়মের মা হান্না একটি ভাষণ দিয়েছিলেন। এই হান্না বলেছিলেন, হে লোকেরা, আমি মান্যত করেছি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করব, কিন্তু সন্তান জন্মের পর নারীদের নিফাস চলতে থাকে, এই কারণে হান্না মসজিদে প্রবেশ করতে পারছিলেন না। অপরদিকে এই মরিয়মকে নিয়ে হান্না বাড়িতেও যেতে পারছিলেন না, কেননা সে মান্যত করেছিল তার সন্তান জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের মধ্যে দিয়ে দিবে। হান্না ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদের সামনে দাঁড়িয়ে থেকে এমন একজন লোককে খুঁজছিলেন যে এই মরিয়মের যত্ন নিবে আর এই মরিয়মকে খাদ্য, পানীয়, পোশাক দিয়ে লালন পালন করে বড় করে তুলবে। এমন সময় সেখানে এলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম এসে বললেন, হে হান্না, আমি তোমার এই সন্তানকে বড় করতে চাই, লালন পালন করতে চাই। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন নবী, এছাড়াও তিনি ছিলেন হযরত মরিয়মের খালু। জাকারিয়া আলাইহিস সালামের এই কথা শুনে অন্য যে সমস্ত লোক সেখানে ভিড় করতেছিল তারাও সামনে আসতে লাগলো এবং তারাও নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে লাগলো। ওই ভিড় করা লোকেরাও বলতে শুরু করলো, আমরাও চাই এই কন্যাকে লালন পালন করতে, এই কন্যাকে লালন পালন করে আমরা সৌভাগ্য হইতে চাই। এইভাবে দুই দলের মধ্যে বিতর্ক শুরু হইতে লাগে। এক দল বলতে থাকে আমরা মরিয়মের লালন পালন করব, অন্যদিকে অন্য কিছু লোক বলতে থাকে যে আমরাও মরিয়মের লালন পালন করব। এইভাবে দুই দলের মধ্যে বিশাল বিতর্ক লেগে যায়। বিতর্ক অনেক বেড়ে গেলে তারা অবশেষে ফয়সালা করে নেয়, ঝগড়া করে কোনো ফায়দা হবে না, আমরা এই লটারির মাধ্যমে এটা সিদ্ধান্ত নিয়ে নেই যে কে এই মরিয়মের লালন পালন করার দায়িত্ব গ্রহণ করবে। অবশেষে ফয়সালা হয়ে গেল যে যারা যারা মরিয়মের লালন পালন করতে চায় নিজের নিজের কলম নদীর মধ্যে ফেলতে হবে। যার কলম স্রোতের বিপরীত দিকে চলে যাবে
সেই মরিয়মের লালন পালন করবে। পরে এলাকার সমস্ত লোক যারা মরিয়মের লালন পালন করতে চায় সবাই একটি নদীর তীরের মধ্যে চলে গেল এবং সবাই নিজের নিজের কলমগুলো নদীর পানির মধ্যে ফেলে দিল। পানির মধ্যে স্রোত চলতেছিল, ওই স্রোতের মধ্যে সবার কলম স্রোতের দিকে ভেসে চলতে লাগলো, কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের বিপরীত দিকে ভাসতে শুরু করলো। এইভাবে নির্ধারিত হয়ে গেল যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের লালন পালন করবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়মের তত্ত্বাবধানকারী নিযুক্ত করলেন, আর এর কারণ ছিল তিনি ছিলেন তখনকার মানুষদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছিলেন, তাই স্বাভাবিকভাবে তিনি ছিলেন জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞার বিচারে সবার চেয়ে এগিয়ে। ফলে তার কাছে থাকলেই মরিয়ম সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী শিখতে পারবেন এবং আল্লাহওয়ালা হয়ে বেড়ে উঠতে পারবেন। এরপরে মরিয়মকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে লালন পালন করতে শুরু করে। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ছোট্ট ছোট্ট অনেক থাকার কক্ষ ছিল। সেই সমস্ত কক্ষের মধ্যে একটি কক্ষ মরিয়মকে দিয়ে দেওয়া হইল এবং হযরতে মরিয়ম ওই কক্ষর মধ্যে থাকতে শুরু করলেন এবং আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন একটি অলৌকিক ঘটনা হয়েছিল ওই কক্ষের মধ্যে। মাঝে মধ্যেই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে দেখতে যেতেন, মরিয়মের ভালো মন্দের তত্ত্বাবধান করতেন। একদিন যখন জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কক্ষের মধ্যে ঢুকলেন, কিন্তু ঢুকে দেখলেন বড়ই আশ্চর্য ঘটনা। মরিয়মের সামনের মধ্যে পড়ে থাকতো অনেক রকমের ফল। এমন এমন ফল মরিয়মের সামনে দেখতে পেলেন। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, তোমার সামনে আমি যে সমস্ত ফল দেখতেছি সেই ফলগুলোর মৌসুম তো অনেক আগেই চলে গেছে, বর্তমানের মৌসুমে ওই ফলগুলো পাওয়া যায় না, তুমি কি করে এই ফলগুলো পেলে? এটা ছিল বড়ই অলৌকিক ঘটনা। হযরতে মরিয়ম উত্তর দিলেন, এসব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যে কোনো জায়গার মধ্যে যাহা ইচ্ছা তাহাই রিজিক দিতে পারেন। মরিয়মের এই কথা শুনে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বড়ই আশ্চর্য হলেন যে মরিয়মের কাছে আল্লাহর পক্ষ থেকে ফল আসে। এটা একটি মরিয়মের কারামত। হযরতে মরিয়মের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ দেখে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রতিও এমন অনুগ্রহ করেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন যেন একটি পুত্র সন্তান তার হয়, যে সন্তান জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করবে, অর্থাৎ যে সন্তানকে নবী বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়াটিও কবুল করে নিলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালামকে একটি সুপুত্র দান করা হইল, যে পুত্রের নাম ছিল ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনিও একজন আল্লাহ তাআলার নবী ছিলেন। প্রিয় দর্শক, যখন জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে নিজের ঘরের মধ্যে দাঁড়িয়েছিলেন, সেই সময়ে কয়েকজন ফারিস্তা আসমান থেকে এসে তাকে সুসংবাদ দিল যে, হে জাকারিয়া, তোমার একটি সন্তান হবে যার নাম রাখা হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আমার সন্তান হবে, তার কিছু একটা চিহ্ন আমাকে বলে দাও। ফারিস্তারা বলেছিল, হে জাকারিয়া, তোমার জন্য চিহ্ন হইল তুমি 3 দিন পর্যন্ত কারো সঙ্গে কোনো কথা বলবে না, আর এই 3 দিন সকালে বিকালে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত করবেন। এটাই হইল তোমার সন্তান জন্মের একটি চিহ্ন। এরপরে জাকারিয়া আলাইহিস সালামের একটি সন্তান জন্ম নেয়, যে সন্তানের নাম রাখা হয় ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনিও একজন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন। প্রিয় দর্শক, সেই সময়ে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন বৃদ্ধ এবং তার স্ত্রীও ছিলেন একজন বন্ধ্যা নারী। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান প্রদান করে নিজের বরত্ব দেখিয়েছেন।
যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো উপায়ে বান্দাকে সন্তান দিতে পারেন। এর কোনো উপায়, উপকরণ বা মাধ্যম থাকুক কিংবা নাই থাকুক, সন্তান লাভের ব্যাপারটি তিনভাবে ঘটতে পারে। প্রথমত, আল্লাহ উপযুক্ত মাধ্যম দিয়ে দেন, আর সেই মাধ্যম দিয়ে একজন ব্যক্তি তার বংশ বিস্তার করে। এই ব্যাপারে একজোড়া সুস্থ নারী পুরুষের মাধ্যমে সন্তান লাভ করে। দ্বিতীয় পরিস্থিতিতে মাধ্যম থাকে, কিন্তু স্বামী স্ত্রীর যে কোনো একজন এই কাজে অপারগ থাকে, যেমনটা হয়েছিল জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে। আর তৃতীয় ক্ষেত্রে কোনো মাধ্যম থাকে না, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন চাইলে যে কোনো উপায়ে বিনা কোনো মাধ্যমে সন্তান প্রদান করতে পারেন। যেমনটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, হযরত আদম আলাইহিস সালামের জন্ম। এই জন্যেই আল্লাহর সামর্থ্যের দিকে খেয়াল না করে শুধুমাত্র মাধ্যমের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকাটা শিরক করা। হযরত মারিয়ামের কাহিনীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন যে তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, কাজেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আল্লাহর ক্ষমতার উপরেই ভরসা করা উচিত আমাদেরকে। প্রিয় দর্শক, হযরত মারিয়াম আস্তে আস্তে বড় হইতে লাগলেন এবং তিনি বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষের মধ্যে বসবাস করতেন। যখন মারিয়াম বড় হয়ে গেলেন, তিনি একদিন তার নিজের কক্ষের মধ্যে নামাজ আদায় করতেছিলেন। এমন সময় এক ফারিস্তা এসে হযরত মারিয়ামকে বলতে শুরু করলেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত এবং পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। যে ফারিস্তা এসেছিলেন তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি একজন সুন্দর পুরুষের আকৃতিতে হযরত মারিয়ামের কাছে এসে বলেছিলেন, হে মারিয়াম, আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তান দান করিবে। এই পুরুষ ফারিস্তাটিকে দেখে হযরত মারিয়াম বলেছিলেন, হে পুরুষ, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার কাছ থেকে দূরে সরে যাও। আমি তোমার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওই পুরুষ যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, তিনি তখনও পর্যন্ত জানতেন না। তারপরে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আমি আল্লাহ তাআলার ফারিস্তা, আমাকে দেখে তুমি ভয় করো না, তখন গিয়ে মারিয়াম একটু শান্ত হইলেন। এরপরে মারিয়াম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফারিস্তা, এটা কি করে সম্ভব? আমি তো এখনো কুমারী, আমার বিয়ে হয়নি, কোনো পুরুষের সঙ্গে আমার সম্পর্ক নেই, আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত নই, আমার কি করে এক সন্তান হইতে পারে? কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যাহা চান তাহাই করতে পারেন। যখন আল্লাহ রব্বুল আলামিন কোনো কাজ করেন তখন শুধু বলেন হয়ে যাও, আর বলার সঙ্গে সঙ্গে সেই কাজ হয়ে যায়। সেই মহান শক্তিশালী আল্লাহ রব্বুল আলামিন তোমার পেটের মধ্যে একটি পুত্র সন্তান জন্ম দিবেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের দিকে একটি ফু মারেন, আর এর ফলে হযরত মরিয়ম গর্ভবতী হয়ে যায়। এরপরেই শুরু হয় হযরত মরিয়মের কষ্টের কাহিনী। প্রিয় দর্শক, আস্তে আস্তে সময় গড়াতে শুরু করে। এদিকে মরিয়মের পেটের মধ্যে এক সন্তান লালন পালন হচ্ছে এবং মরিয়মের চিন্তা চেতনা বদলে যাচ্ছে। বিভিন্ন চিন্তা চেতনা মরিয়মের কানের মধ্যে ঘুরপাক খাচ্ছিল এবং ব্রেনের মধ্যে একটাই চিন্তা, যদি আমার এই অবস্থা এবং গর্ভবতী হওয়ার কথা সবাই জানতে পারে তাহলে মানুষেরা কি বলবে। এই চিন্তার মধ্যে সময় কাটতে শুরু করে। সময় কাটতে কাটতে অবশেষে এমন এক সময় চলে আসে যে মরিয়মের এখন সন্তান হবে। সন্তান হওয়ার কাছাকাছি হয়ে গেলে হযরত মরিয়ম বাইতুল মুকাদ্দাসের ওই কক্ষ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে চলে যায়। পূর্ব দিকে এতটাই দূরে চলে যায় যে বাইতুল মুকাদ্দাস থেকে আড়াল হয়ে যায় এবং লোকের গ্রাম থেকে, লোকের চোখ থেকে অনেকটা দূরে চলে যায়। সেখানে একটি স্থানের মধ্যে হযরত মরিয়ম মানুষের চোখ থেকে লুকিয়ে থাকে। সেই জায়গার মধ্যেই মরিয়ম একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। যে পুত্র সন্তান অন্য কেউ নয়, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিনের নবী, আর একজন বড়ই বিখ্যাত নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু মুজিজা
দিয়েছেন যা অন্য কোনো নবীদেরকে দেননি। এই হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলতে শুরু করেছেন। এই হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সে অন্ধ ব্যক্তির চোখের মধ্যে দৃষ্টি ফিরিয়ে আসত। যে জায়গার মধ্যে হযরতে মরিয়মের এই পুত্র সন্তান জন্ম হয়, সেখানে একটি খেজুর গাছ ছিল, তার পাশের মধ্যেই একটি নহর ছিল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানেও এসেছিলেন এবং হযরতে মরিয়মকে সান্ত্বনা দিতেছিলেন। কেননা হযরতে মরিয়ম সন্তান জন্মগ্রহণ করার পরে খুব দুশ্চিন্তায় ভুগতেছিলেন যে এখন আমি কি করব, আমার সন্তান হয়ে গেছে অথচ আমার এখনো বিয়ে হয়নি। লোকেরা বিয়ে না হওয়া অবস্থায় সন্তান দেখতে পেলে বিভিন্ন রকমের অপবাদ দিতে থাকিবে। তাই হযরতে মরিয়ম সেখানে বসে বসেই চিন্তা করতেছিলেন, যদি এই দুর্ঘটনা হওয়ার আগেই আমি মরে যেতাম তাহলে কতই ভালো হইতো। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে মরিয়মের ওই কষ্টের কথাগুলো পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সন্তান জন্মের পরে হযরতে মরিয়ম বলেছিলেন, হায় যদি এই সন্তান জন্মের পূর্বে আমি মরে যেতাম এবং মানুষের দৃষ্টি থেকে, মানুষের স্মরণ থেকে আমি মুছে যেতাম তাহলে কতই না ভালো হইতো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, হে মরিয়ম, তুমি তোমার কাছে থাকা ওই খেজুর গাছের গোড়া ধরে একটু নাড়া দাও, তরতাজা খেজুর তোমার পাশের মধ্যেই পড়বে, সেগুলোকে তুমি খাও এবং পাশের নহর থেকে পানি পান করো। তোমার সন্তানের দিকে দৃষ্টি দাও এবং তোমার অন্তর শান্ত হয়ে যাবে এবং তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে হযরতে মরিয়মের সন্তান জন্ম হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়ে গেল। অবশেষে উপায় না পেয়ে হযরতে মরিয়ম ওই সন্তানকে নিয়ে গ্রামের দিকে আসতে শুরু করলেন। অপরদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে মরিয়মকে আগে থেকেই বলে দিয়েছিলেন, যখন তোমার গ্রামের লোকেরা তোমাকে কিছু বলবে তখন তুমি কথা বলিও না, তুমি লোকদেরকে বলিও আমি রোজা রেখেছি, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, বরং তুমি তোমার ওই শিশু সন্তানের দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিও, যা কিছু বলার থাকে হে লোকেরা এই শিশুর সঙ্গেই বলে নাও। যখন হযরতে মরিয়ম তার শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার গ্রামের দিকে আসতেছিলেন, মরিয়মকে দেখে গ্রামের লোকেরা তেড়ে আসতেছিল তার দিকে এবং মরিয়মের কোলের মধ্যে শিশু সন্তানকে দেখে তারা ঘিরে নিয়েছিল মরিয়মকে নিয়ে তারা ভিড় করতেছিল এবং সবার মুখের মধ্যে ছি ছি ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই বলতেছিল, হে মরিয়ম, তুমি এটা কাজ করলে, তুমি তো ইমরানের কন্যা, ইমরান তো বড়ই পবিত্র মানুষ, তোমার মা হান্না তো ছিল একজন সুন্দর মহিলা, তোমার মা তো দুশ্চরিত্রা ছিল না, তুমি একই কাজ করলে, তুমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে থেকে এ তোমার কিরকম ব্যবহার। এই সমস্ত কথা শুনে হযরতে মরিয়ম কোনো কিছুই বলল না, বরং তিনি তার শিশু সন্তানের দিকে ইঙ্গিত করে বলেছিল যে তোমরা যা কিছু বলবে এই শিশুর সঙ্গেই বলে নাও। গ্রামের লোকেরা মরিয়মের এই ইঙ্গিত শুনে বলেছিল, আশ্চর্য ব্যাপার, যা কিছু বলার তুমিই বলো, তোমার এই শিশু সন্তান কি বলতে পারে। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায়, যার কথা বলার কোনো কথাই ছিল না, সে সবাইকে বলেছিল, হে গ্রামের লোকেরা, আমি ঈসা, আমি আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা। এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় তার গ্রামের লোকের সঙ্গে অনেক কথা বলেছিলেন। ঈসা আলাইহিস সালামের এই কথাগুলো শুনে তার গ্রামের লোকেরা একটু শান্ত হয়েছিল। প্রিয় দর্শক, এটা হইল মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, তিনি যাহা ইচ্ছা তাহাই করতে পারেন। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের মহা শক্তি হওয়ার একটা প্রমাণ। তিনি চাইলে বিনা কোনো মাধ্যমেই সব কিছু করে দিতে পারেন। তিনি যেরকম একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে সন্তান দান করে থাকেন, একইভাবে তিনি বিনা কোনো মহিলা এবং বিনা কোনো পুরুষের মাধ্যমেই সন্তান দিতে পারেন। যেরকম হযরতে আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। হযরতে মরিয়ম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের এই অলৌকিক কাহিনীটি আল্লাহ রব্বুল আলামিনের মহাপরাক্রমশালী হওয়ার একটা প্রমাণ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের মহাপরাক্রমশালী, সব থেকে বড় শক্তিমান, পৃথিবী এবং জান্নাত জাহান্নামের সৃষ্টিকারী হিসাবে তার ইবাদত করার তৌফিক দান করুক। যদি আজকের আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটির কোথাও মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।